চুচুড়ায় 2 ঘন্টা আজ বন্ধ করে দেওয়া হলো এসআইআর শুনানি। বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। BLA-2 কে রাখতে চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। শুনানিতে BLA-2 কে রাখতে তৃণমূল বিধায়কের তরফে চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ। 2 ঘন্টা বন্ধ করে দিলেন শুনানি। তারপর অবশ্য সেই শুনানি শুরু হয়। সেখানেও তিনি কার্যত হুঙ্কার ছুড়ছেন যে আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু কাল থেকে যদি BLA-2 তে থাকতে না দেওয়া হয় ফের শুনানি প্রক্রিয়া বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে। দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, সেটা দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। পুরা থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না। দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, সেটা দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। পুরা থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না। দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, সেটা দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। পুরা থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না। দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। অর্ণব, তৃণমূল বিধায়ক তো একেবারে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছেন, আজকের মতো ছেড়ে দিলাম, যদি BLA-2 তে থাকতে না দেওয়া হয় কাল থেকে আবার শুনানি বন্ধ করে দেবো, হুঁশিয়ারি দিচ্ছেন। একদমই দেখো, আমরা যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির প্রশাসনিক ভবন এবং এখানেই গন্ডগোলের সূত্রপাত হয়। তার কারণ এখানে হচ্ছে চুচুড়া, বলাগড়, মগরার বিভিন্ন পার্টের প্রায় 1200 লোকের যে শুনানি, সেই শুনানি এখানে চলছে এবং সেই কারণে প্রচুর মানুষ এখানে এসছেন। এবং চুচুড়ার যিনি বিধায়ক রয়েছেন অসিত মজুমদার ওরফে তপন মজুমদার, তিনি এখানে আসেন এবং তার বক্তব্য হচ্ছে BLA-2 যারা রয়েছেন তাদেরকে ঢুকতে দিতে হবে। BLA-2দের, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ দিয়েছেন, কিন্তু এখানে সেখানে BLA-2দের ঢুকতে দেওয়া হয়নি। সেই নিয়েই সমস্যার সূত্রপাত এবং সাময়িক বেশ কিছুক্ষণের জন্য এখানে এই যে শুনানি প্রক্রিয়া, সেই শুনানি প্রক্রিয়া বন্ধ থাকে। তারপর শেষ পর্যন্ত বিধায়কের যেটা হুঁশিয়ারি যে তিনি আগামীকাল ফের আসবেন। BLA-2দের যদি না ঢুকতে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ফের আগামীকালও কিন্তু তাদের কাজকর্ম পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তার কারণ তার বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন এবং সেই কারণে এখানে BLA-2দের ঢুকতে দেওয়া হবে। তো তিনি চলে যাওয়ার পরে ফের আবার কাজকর্ম শুরু হয়েছে, কিন্তু এই হুঁশিয়ারি রয়েছে যে আগামীকাল তিনি আসতে পারেন এবং যদি BLA-2দের না ঢুকতে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তিনি বলেছেন যে এখানে শুনানি হতে দেবেন না। আমরা একটু আগে ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেছি, তারও যেটা বক্তব্য যে BLA-2, সেই BLA-2দের কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন শুনানিতে হাজির থাকার জন্য। সুতরাং এই BLA-2রা হাজির থাকতে পারবেন কি পারবেন না সেই নিয়েই সমস্যার সূত্রপাত। যদিও পরবর্তী সময় ADM এর সঙ্গে কথা হয় হচ্ছে বিধায়কের এবং তিনি বলেন পুরো বিষয়টি তিনি নিচ্ছেন। সেই কারণে আজকে আমরা আবার দেখতে পাচ্ছি যে এখানে কাজকর্ম শুরু হয়েছে। কাজকর্ম চলছে আজকের মতো শেষের দিকেই আর কি। প্রত্যেকটা বুথেই ভালোই কাজ হচ্ছে এবং মোটামুটি 40-50টা করে তো পার ডে হচ্ছেই। খুব স্মুথভাবেই হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না আমাদের কাজ করতে। কিছুক্ষণ বন্ধ ছিল, যাই হোক সেই সময়টা আমরা একটু রিলিফ পেয়েছি, আমাদের অসুবিধা হয়নি কাজ করতে, আমরা ঠিকভাবে কাজ চালিয়ে গেছি। এখন শুরু হয়েছে, সামান্য কিছুক্ষণ বন্ধ ছিল। কত লোক আজকে এলো মোটামুটি? মোটামুটি একটা বুথে 60-70টা করে ছিল, আমাদের বুথেও 50টার মতো ছিল। ঠিক ভালোভাবে কাজকর্ম হয়েছে। আমি BLO 141 নম্বর পার্টে বাঁশবেড়িয়া পৌরসভার 193 আমাদের বিধানসভা আর কি। BLA-2দের কি ঢুকতে দেওয়া হচ্ছে এরকম কি? টুরা তো কালকেও ছিল, আজকেও ছিল, ওরাও আমাদের কোঅপারেট করেছে, কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা কিছু হয়নি। দেখো, যেটা BLOরা বলছেন যে BLA-2রাও থাকছেন, কোনো অসুবিধে হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও আজকে যেটা অসিত মজুমদার তিনি এসেছিলেন এবং তার বক্তব্য হচ্ছে যে BLA-2দের কেন ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সেই কারণেই কিন্তু এখানে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরবর্তী সময় কাজ আবার শুরু হয়েছে। অর্ণব, ধন্যবাদ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।